হ্যালো বন্ধুরা, আজকে আমি মোচা রান্না করব। তো ফার্স্ট আমি মোচাটাকে ভালো করে ছাড়িয়ে কেটে কুচি কুচি করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। কারণ হচ্ছে মোচা সবসময় সেদ্ধ করে জল ফেলে দিলে খুব ভালো হয় খেতে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জল ঝরাতে দিয়েছিলাম। তারপরে আমি জল ঝরছে যখন, তারপরে আমি তখন কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ, তেজপাতা, কালো জিরে একটু চাপিয়ে দিলাম। একটু ভাজা হতে হতে তার মধ্যে আমি একটু আলু কুচিয়ে রেখেছিলাম। তো কুচি কুচি আলু তার মধ্যে দিয়ে লাল লাল করে আলুটাও ভেজে নিলাম। লাল লাল করে আলুটা ভাজা হতে হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো আলুটা ভাজা হোক। ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেবো আমি লঙ্কা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ সব আমি বেটে রেখেছিলাম। তো সেই বাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদও দিয়ে রেখেছিলাম। তো আমি সেটা দিয়ে ভালো করে আলুটাকে ভাজা করে নেব। এখন আলুটা ভাজা করার সময় আমি তার মধ্যে একটু চিনি পরিমাণ মতো, যাতে ভালো হয় রঙটা আর টেস্টটাও সুন্দর হয়। আর একটু আমি হলুদ বলছি কেন, ভুল হচ্ছে, তার মধ্যে আমি একটু সস দিয়েছিলাম টমেটোর। তো সেটা মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যেটা জল ঝরতে দিয়েছিলাম সেই মোচাটাকে আমি ভিডিওটা স্কিপ করে গেছি, একটু যাতে মাখো মাখো হয় তার জন্য আমি ভালো করে নিংড়ে জল ফেলে একটুখানি ভালো করে চটকে মোচাটাকে মাখিয়ে নিচ্ছিলাম সেই মধ্যে, যতক্ষণ মশলাটা দিয়ে আলুটা ভাজা হচ্ছে। তো মশলাটা যখন ভাজা হয়ে যাবে, আলুটা যখন ভালো করে কষিয়ে ভাজা হয়ে যাবে, আলুটা কষা কষা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি মোচাটাকে দিয়ে দেবো। মোচাটাকে দিয়ে দিলে ভালো হবে। মোচাটাকে দিয়ে আমি কিছুক্ষণ আবার মোচাটাকে ভালো করে ভাজা করব। আস্তে আস্তে করে গ্যাসটা দিয়ে রাখবো, আস্তে আস্তে ভাজা করবো অনেকক্ষণ ধরে। তো অনেকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি একটু মিট মশলাও দিয়েছিলাম, যাতে গন্ধটা ভালো হয়। মিট মশলা দিয়ে কিছুক্ষণ ভেজেছি, তারপরে নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম। তারপরে হয়ে গেল মোচা। খুব সুন্দর হয়েছে মোচাটা আজকে খেতে, আপনারা দেখুন, ভালো লাগে।